আমার মাথাটা কাটছে না, স্ট্যান্ডটা একটু ঠিক করে নিই। বাজারে একটি কথা ছড়িয়ে দেওয়া হয়েছে যে টাকা টাকা 2 লাখ টাকা, 2 লাখ টাকা গায়েব। এটা নিয়ে অনেক কথা বলার আছে, আসছি। তার আগে বলি ভ্যালেন্টাইন্স ডে স্পেশালটা একটু দেখিয়ে নিই। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কেন বলছি শোনো। বুধবার ব্লগ শুরু হলো, আজ তো বুধবার, সিঁড়ি দিয়ে নামতে নামতে কার কথা বলছি, ও কোটিপতি কবিতা কাকুর ছেলে। কবিতা কাকুর ছেলে সিঁড়ি দিয়ে নামলো গটগটি। আমি না এনে দিলে আমার বাড়িতে কেউ ননভেজ খাবে না। ছেলেটাকে ইলিশ মাছ ভাজা খাওয়াচ্ছিল, আর ইলিশ মাছের বাটির দিকে যতবার হাত দিচ্ছে বাপ আর ঠাকুমা বিলে তুমি ডাল খাও, পটল ভাজা খাও। কারণ আমরা তখনই বুঝতে পারছিলাম ক্যামেরাটা সরিয়ে নেবে, যেই ক্যামেরা সরে যাবে বাটিটাও সরিয়ে নেবে। ওটা দেখাবার জন্য বাচ্চাটা ইলিশ মাছ ভাজা মানুষ খেতে পারে, ছোট বাচ্চা। কিছুক্ষণ পরে বাপ ওটা তুলে নিজে খেতে শুরু করে দিল, এটা আমরা দেখেছি। ছাড়িয়ে যে বাচ্চাকে খাইয়ে দিল তা নয়, নিজে খেলো। সুতরাং বাপের পরিবারের প্রতি কত দরদ সে তোমরা বুঝতেই পারছো। যাই হোক, আর একটু নিজের অ্যাডভার্টাইজ হয়ে গেল যে আমি বাজার করে দিয়ে না গেলে এরা ভেজিটেরিয়ানই খাবে। হয় হয়, কি কষ্ট কি কষ্ট। তো সেখানে আমরা জানতে পারলাম ও বুধবার ব্লগটা শুরু করলো, আর তারপরে আমরা গিয়ে দেখলাম শনিবার ব্লগটা পেলাম আমরা কবে, শনিবার। তার আজকে ডেটটা দেখি, আমি এইমাত্র ঘুরে এলাম আমার কাজের জায়গা থেকে। সুতরাং শনিবার তো কনফার্ম, আজকে তো শনিবার ডেফিনেটলি। বুধবারে ব্লগ, শনিবার কেন ভাই? বৃহস্পতি শুক্র এই দুটো দিন কি করছিলে? বৃহস্পতিবারে শুক্রবারে কি করছিলে? ভ্যারেন্ডা বাজছিলে ভাই। ভ্যারেন্ডা তো আমি চোখে দেখিনি কি বস্তু, কিন্তু মানুষের যখন কাজ না থাকে না তখন হয় খই ভাজে না ভ্যারেন্ডা বাজে, এটা জানা আছে। তাহলে এই দুটো দিন কোথায় ছিলে চাঁদু? 1 নম্বর। 2 নম্বর কথা, একা বাইক চড়ে বেড়ানো, মানে বাইকের তেল খরচ করা, তাই তো? এটা কোন ধরনের, মানে নিজেকে ফ্রি করা, নিজেকে মুক্ত করা কোন ধরনের? যেখানে এমনভাবে বাইক চালানো হচ্ছে, বাইকে প্রচণ্ড ঠান্ডায় বুকে ছাতিতে সমস্ত একবারে ঠান্ডা বসে যাচ্ছে, এটা ঘটনা। আমি একটু আগে স্টাইল মেরে এটা না চেনটা খুলে, কার দুপুরবেলা তো তখন ওই দুপুর মানে কি ওই 5টা হবে, 5টা কি 4:30 হবে। ভাবলাম যে বাইরে আজকে ঠাটা রোদ উঠেছে, আজকে হয়তো হবে না, শীতটা করবে না। বুকে বেশ ঠান্ডা লাগছিল, গা হাত পাগুলো গরম লাগছে, কিন্তু বুকে ঠান্ডা লাগছে, কারণ ওই যে ঠান্ডা লেগে আছে। তো কথাটা ঠিক। তো ওই জন্যে অত কষ্ট করে সে বাইক নিয়ে বেরোলো। যে মানুষ বাইক রাইডিংটা এনজয়ই করছে না, কারণ ঠান্ডা লেগে যাবে, ইয়ে হবে, তারপরে 3 ঘন্টা ধরে বাইক চালাচ্ছে, মাঝে মাঝে চা খেয়েছে, এবং রাস্তায় গিয়ে সদ্য মানে কেটে কেটে অশ্রদ্ধা করে একটা অশৌচ পালন করলো, যেখানে রোজ সেদ্ধ ভাত খেতে হচ্ছে বলে কান্নাকাটি করতো ব্লগে ক্যামেরা খুলে। অবশ্যই ক্যামেরা খুলে এটাও বলেছে মাঝে মাঝে ডিম খাইয়ে দিয়েছে বাচ্চাকে। এবার জানি না দুষ্টু লোকে বলে একাই কি খেয়েছে, যাই না, দুষ্টু লোকে বলে, আমি বলছি না। তো যাই হোক, অশৌচের বাড়িতে ডিম সেদ্ধ করে দিয়েছে কে না, যে ভয়ঙ্কর ভাবে নিয়ম মেনে অশৌচ করছে ওই ঠাকুমা। তো ঠাকুমাতে অশৌচে ডিম সেদ্ধ করে দিয়েছে, কাপড় কেচে দিয়েছে, ওইগুলো ওয়াশিং মেশিনে দিলেই হতো, সাবানটা কিন্তু হাতে লাগাতে হতো না, না একটু ইলেকট্রিক খরচা হবে না। তো যাই হোক, ঠিক আছে। তো কি ভয়ঙ্কর ভাবে শ্রদ্ধা, ওরে বাপরে, শ্রদ্ধা কথাটা মানেই বোধহয় জানা নেই। অশ্রদ্ধা সহকারে শুরু হলো তোমার অশৌচ। তো সেটা কোনো রকমে খতম হয়েছে। এই রকম অবস্থায় কেউ ওইরকম গান্ডে পিন্ডে গেলে, মাংস মানে বোধহয় মাটন বা কিছু একটা ছিল, তার সঙ্গে নান, মিক্স ফ্রাইড রাইস, বুঝতে পারছো তো, মানে মনে হচ্ছে যেন বাঁধা গরু ছাড়া পেয়েছে। বাড়িতে আনলে সবাইকে খাওয়াতে হবে, একা একা খাচ্ছি হয়তো, একা একা। ঠিক যে টোনে এরা বলে না টিনা ফ্ল্যাটে একা আছে, ঠিক সেই টোনেই আমার বলতে ইচ্ছে করছে, একা একা বাইক রাইডিং। তো একা একা বাইক রাইডিং করে গেল, যে বাইক রাইডিং করে ওর হাজারটা কষ্ট। 3 ঘন্টা ধরে বাইক চালাচ্ছে, সদ্য সর্দি জ্বর থেকে উঠেছে, ঠান্ডা লাগা থেকে উঠেছে, বুকে ঠান্ডা লাগছে, মানে ওয়েদার ভালো অথচ জ্যাকেট পরে এসছে, কষ্ট হচ্ছে, মাঝে মাঝে চা খেয়ে নিয়েছে, অথচ ক্যামেরাটা ধরার আগে এক গাল হাসি। তো ভাই কাকে দেখে অত হাসি ভাই? মিষ্টি মতন বলতে পারছি না, কারণ এই পাউরুটি কাট চুল নিয়ে এক গাল হাসি, তার থেকে বাবার দাড়িটা ভালো ছিল। তো ওই যার ভালো লেগেছে, কারোর হ্যান্ডসাম লেগেছে, বেশি বলে বলে কারোর বুকের ভেতর ফিলিংস এনে দেওয়া হচ্ছে, তার যদি ভালো লাগতে পারে, মিষ্টি মধুর লাগতে পারে, আমার লাগে নাই। আমি কন্টেন্ট করছি। তো যাই হোক, এক গাল হাসি নিয়ে ক্যামেরা ফেস করা হলো। হাসিটা কার লাগে গো এত হাসি, কিসের জন্যে? যাই হোক, ওই কথা আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, খুব ভালোভাবে বলে দেওয়া হয়েছে যে হ্যাঁ, মি টাইমের ব্লগ করিবা, কিন্তু কিচ্ছু নেহি দেখাইতে পারিবা, কিচ্ছু দেখাবে না, কিচ্ছুটি না। খুব ভালোভাবে চাবিটি কষে দেওয়া হয়েছে। কন্ট্রোভার্সি অন্য দিক থেকে অন্যভাবে ছাড়ো, কন্ট্রোভার্সি না ছেড়ে তো পাগল হয়ে যাচ্ছে, অন্যভাবে দেখাচ্ছে। কিন্তু তোমার ব্লগে যেমন আমি, আমরা, তুমি, তোমরা আগের বার করেছিলে, এবারে চলবে না। সুতরাং খুব কেয়ারফুলি ব্লগটা করা হয়েছে। খাচ্ছে, কোনোভাবে হিন্দায়নি যে সেখানে আর একটা প্লেট আছে, এবং খাটটাও
আয় হায় বেশ খাট ওটা। এমনি অন্য সময় সেই তারাপীঠের সময় যেমন চৌকি দেখেছিলাম, চৌকিতে ইয়ে পাতা, চাদর পাতা, যখন ছেলে আর মা বাবাকে নিয়ে যায়, এখানে কিন্তু ঘরটা বেশ ভালো লাগলো। একটা খাট, তার মধ্যে শুয়ে শুয়ে কথা বলা হলো, মানে হিন্ট দেয়া হলো খাটটা বেশ তোমরা ভালো করে দেখো, ডাবল না সিঙ্গেল, বুঝতে পারছো। আর পেছনে ইয়ে লাগিয়ে রেখেছে, টিভি লাগিয়ে রেখেছে, মানে কি বলে ওটাকে, জিৎ সিনেমা, সালমান খানের আদিম যুগের সিনেমা দেখছে জিৎ। সুতরাং মেয়ের গলা শোনা গেলেও কিছু বলতে পারবে না, ও তো টিভিতে হচ্ছে, তাই না? আর মেয়ের গলা যদি রেস্টুরেন্টেও শোনা যায় নান খাওয়ার সময়, তখন ওখানে কত লোক, রেস্টুরেন্ট, তাই না? যেমন টিনা যখন তার ইয়েকে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে খেতে গেছিল, সেখানে নাকি দর্শকরা একটি মেয়ের গলা শুনেছেন, কিন্তু কি বলা হচ্ছিল, রেস্টুরেন্ট, মেয়ের গলা শোনা যেতেই পারে। মানে টিনার উপরে যে হট অ্যান্ড কোল্ড ট্রিটমেন্টটা হয় না, বাপরে ভাই রে ভাই। মানে কেউ একটা এমিনেন্ট আপগ্রোয়িং আপকামিং ব্লগারকে, মানে 1,00,000-তে তো উঠলো বলে নজর না লাগে, 1,00,000-তে ওঠা একটা ব্লগারকে কেউ ইগনোরও করছে না, তার পার্টি ধরে আছে যে না আমি কি ওর এগেনস্টে গেছি, কোনোদিন গেছি, কিন্তু ভুল বলিলে করিলে বলবো না ভাই, ভুল করিলে বলিব না, ভুল ভুল সে কোথাও করেনি, ইচ্ছে করে তাকে নিন্দে করা হয়েছে। মানে গাছেরও খাবো তলারও কুড়বো, বুঝতেই পারছো। হঠাৎ করে আবার কিন্তু অনেকেই মানে ডিপ্লোম্যাটিক্যালি খেলছে, তবে দর্শকরাই ডিপ্লোমেসিটা বোঝে, দর্শকরাই দোগলামোটা খুব ভালো বোঝে। পুরো তার খোল নলছে, পুরো বলে দিয়ে দীপ্তরে, ওখানে দীপ্তই আছে, একবারে যেন ডেটল সাবানে হাত ধুয়ে পড়ে গেল প্রমাণ করতে যে দীপ্তই আছে ফ্ল্যাটে। এবং যখন কিছুতেই বোঝানো যাচ্ছে না, তখন দর্শকদের এইভাবে বলা হচ্ছে যে আমি এতদিন ধরে তোমাদের সামনে কন্ট্রোভার্সি করছি, আমি তোমাদের প্রিয় একটি মানুষ, আমার কথা শোনো, ওটা দীপ্তই আছে। দীপ্ত থাকুক বা যেই থাকুক, আমার বক্তব্য হচ্ছে আমরা ব্লগে যা দেখবো তাই বলবো। ব্লগ দেখে কি প্রমাণ করা যাচ্ছে ওটা দীপ্ত আছে? যেমন এই কোটিপতির আজকের কেয়ারফুলি যে ডিজাইনড ব্লগটা, সেটা বুধবারে শুরু, পেলাম শনিবারে, কিন্তু আমরা কি প্রমাণ করতে পারছি ওখানে ও একা যায়নি? যাচ্ছে, পাচ্ছি না তো, হয়তো একা যায়নি, তাই না? কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আশেপাশেই বা ভ্যালেন্টাইন্স ডেতেই ঘুরতে যাওয়ার প্ল্যান, ভাই আগেও নয় পরেও নয়, ওপরেও নয় নিচেও নয়, একদম টু দি পয়েন্ট আনসার, টু দি পয়েন্ট। ভ্যালেন্টাইন্স ডেতেই একটা অ্যারেঞ্জ করা হলো, বুধবারে ব্লগ শুরু, শনিবারে ব্লগ পেলাম, একটু কেমন সন্দেহ লাগে না? তো যাই হোক, যেহেতু কোটিপতির ব্লগে আমরা কিচ্ছু দেখিনি, সুতরাং আমরা বলিতে পারবো না হ্যাঁ দেখেছি, দেখনেওয়ালা দেখ লেতি হ্যাঁ, বুঝতে পারছো। সেটা হচ্ছে বুধবারে শুরু, শনিবারে পেলাম। কেন গো, টিনা হলে কি বলতে, ঘনায় গেছে, ঘনা না টনা না পনা, কোথায় এটা তোমরা বানিয়ে রেখেছো, সেইখানে গেছে। একে কি বলবে এখন? এ তো জেনে বুঝে করছে, বুঝতে পারছো, এ তো বলতে চাইছে, এর মুখটি কোনোভাবে সেলোটেপ দিয়ে রাখা হয়েছে। কারণ 10 তারিখে একটা ডেট ছিল, সেটা টিনারই কাছের লোক। আজকাল টিনার তরফের কথাগুলো না দর্শকরা রিভিল করছে, সত্য মিথ্যা ভগবান জানে, খুব ভালো হচ্ছে। মিসেস বাঙালিয়ানা যে কাজটি করেছেন খুব ভালো করেছেন, কারণ দর্শকদের কথা আর কেউ বিশ্বাস করবে না। এদের মধ্যে একটা হোড় লেগেছে, হোড়, হিন্দিতে বলে হোড়। হোড় মানে হচ্ছে যে একটা দৌড়োদৌড়ি লেগে গেছে, যে কে মিস ব্লগারের, মিস টেনা চক্রবর্তীর খুব ক্লোজ, কে তার খুব কাছের। কি আশ্চর্য কথাবার্তা, এতে কোন সব পদশ্রী পাবে এরা? নাকি মার্কেটে কন্টেন্ট নেই, নতুন করে কন্ট্রোভার্সি করে দেওয়া? হতেও পারে, কারণ কাল থেকে দেখো ধরাধর কন্টেন্ট নামছে শুধু ওই টাকা কেলেঙ্কারি। টাকা কেলেঙ্কারিটা কিন্তু আমি এর আগে অনেকভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে টাকা ওইভাবে তুলে নেওয়া যায় না। এই যে আমি একটু আগে চাউমিন কিনতে গেছি, আমি কিন্তু পেটিএম করেছি, মানে ওই ফোনপে করেছি। আমার কাছে সঙ্গে সঙ্গে দুটো মেসেজ এসছে। এক হচ্ছে তোমার ওই অঞ্চলটায় কেউ ঢুকেছে, মানে তোমার ওই ইউপিআই ওই জায়গাটা কেউ ঢুকেছে, ইফ ইট ইজ নট ইউ দেন অ্যান্ড দেয়ার রিপোর্ট ইন দিস টোল ফ্রি নাম্বার। ওকে, নেক্সট হচ্ছে আপনার ইয়ে থেকে এত টাকা কাটা হয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে, কোন বেসিসে কাটা হয়েছে, ডিটেল দিয়ে দুখানা মেসেজ এসছে, দেন অ্যান্ড দেয়ার। মানে জাস্ট আমি ওই কিউআর কোডটা স্ক্যান করে জাস্ট পে করলাম, সঙ্গে সঙ্গে দুখানা মেসেজ। এই ডিজিটাল যুগে যেখানে আমরা সব কিছু দিয়ে বাঁধা আছি, একটা অ্যাপে তুমি যদি তোমার নাম ঠিকানা 14 গোষ্ঠী মানে তুলে রাখো, তুমি অন্য অ্যাপ জাস্ট ডাউনলোড করলে সে সঙ্গে সঙ্গে তোমার নাম নিয়ে নেবে, তোমার অঞ্চলটা নিয়ে নেবে, শুধু ফোন নাম্বারটা দেওয়ার ইয়ে, বুঝতে পারছো, শুধু ফোন নাম্বারটা তোমার দেওয়ার দেরি, সে অলরেডি তুমি কোন অঞ্চলে থাকো, তোমার নাম কি সব গুগল অলরেডি নিয়ে নেবে। কারণ আধার কার্ড এখন সিম থেকে আরম্ভ করে ডিম অব্দি আধার কার্ড ছাড়া হয় না, বুঝতে পারছো তো। তো যার জন্যে ওই রকমভাবে চুরি করা, তাও আবার 9 করে 2 লাখ, যেটা এটিএম থেকে একদিনে তোলা যায় না, বুঝতে পারছো। ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্যভাবে তোমার মানে ওই উইথড্রয়াল স্লিপ বুক করে বা চেকে তো প্রশ্নই নেই, সেখানে ওনার্সের সিগনেচার লাগে। তো 2 লাখ টাকা কেউ মেরে দিয়েছে এবং সেটি বলেছে গলা জড়িয়ে ধরে দর্শককে, এটা খুবই একটা ভুয়ো ব্যাপার আমার লাগছে। শুধু শুধু একটা কন্ট্রোভার্সি ছেড়ে দেওয়া হচ্ছে। এইবার লোকের সন্দেহটা কোথায় যাবে, যে টিনা বলেছে, কারণ টাকাটা টিনার। এবার টিনা বললেও ডিরেক্টলি ব্লগে বলতো, এর আগে তো বলেছিল 15,000 টাকা তুলে নেওয়া হয়েছে, বলেনি কি?
তার মানে এটা হচ্ছে কিছু দর্শকের মস্তিষ্ক প্রসূত আমার মনে হচ্ছে। কিছু দর্শক মানে কেউ বার করছে যে কোর্ট কেসের ডেট 10ই ফেব্রুয়ারি, কেউ এইটা বলে দিয়ে বোঝাতে চাইছে আমি কত ক্লোজ, আমি সব জানতা তুলসী পাতা দেখো, আমি সব জানতা পেঁয়াজে পচা পেঁয়াজ, আমার কথা কমেন্ট ফলো করো, আমাকে গুরুত্ব দাও, মানে একটু গুরুত্ব চাইছে। বুঝতে পারছো কি লাভ এই ছোটোখাটো ব্যাপারে, ভগবান জানে। তো যাই হোক, কেউ এইভাবে করছে, কেউ ওইভাবে করছে যে দেখো আমি আমার ইয়ের সাথে, আমি আমার ব্লগারের সাথে কত ক্লোজ, বা কি রিভিল করে দিতে চাইছে যে আমি কোনো গ্রুপে আছি, আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, আমি কোনো টেলিগ্রাম গ্রুপে আছি, আমি এমওকে আছি, নাহলে কি এই ধরনের এই যে টাকার অঙ্কটা বলে মানে কোনো লাইভে গিয়ে, জয় দাদার লাইভে গিয়ে নাকি বলা হয়েছে, আমি লাইভটা দেখিনি, আমার শরীরটা বড্ড খারাপ, এই যে এতক্ষণ কথা বলছি না, এটাই আমার কেমন লাগছে, এবার মনে হচ্ছে গিয়ে ওষুধ খেতে হবে আরও। তো যাই হোক, তো জয় দাদা লাইভটা আমি মিস করেছি, রেকর্ডেড লাইভটা দেখেছি, বুঝতে পারছো। তো সুতরাং বুঝতেই পারছো যে কোথাও না কোথাও গিয়ে নিজের প্রমিনেন্স গেন করার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু ব্যাপারটা আমার এইটাই মনে হচ্ছে যে ব্যাপারটা পুরোপুরি ফালতু। 2 লাখ টাকা যার চুরি যাবে, যে 15,000 টাকা চুরি গেছে, যখন মার গেছে তখন থেকে সে কি আর মানে সংযত হয়নি? 15,000 টাকা তুলে নেওয়া হয়েছে ভার্চুয়ালি, এবং এমন কারোর দ্বারা তুলে নেওয়া হয়েছে যে ওর ব্যাঙ্ক ডিটেলসগুলো জানে। এমনি এমনি তো হয় না ভাই, এটিএমে তুললে 15,000 টাকা একদিনে তোলা যায়, এটিএমে তুললে তাকে এটিএম পিনটা জানতে হবে এবং এটিএমটা তার কাছে থাকতে হবে, তাই না? কারণ 15,000 টাকা টিনা এর আগে বলেছিল, কি করে হবে গো, 15,000 ব্যাংকের কোন ইয়ে থেকে, অ্যাঙ্গেল থেকে কাটে? 500 টাকা ম্যাক্সিমাম কাটতে পারে, তাও বেসরকারি ব্যাংকে 500 টাকা করে কাটে, 10,000 টাকার চেয়ে কম ব্যালেন্স হয়ে গেলে। এভাবে কাটতে পারে না। তখন টিনা তিল মিলিয়ে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করেছিল এবং সেটা বলেছিল ভিডিওতে। তা যে মেয়ে 15,000 টাকার জন্য ভিডিওতে বলে, সে 2 লাখ টাকার জন্য বলবে না? সুতরাং টিনা কোনোভাবেই ইনভলভ নয়। এই যে একটা কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে টিনা বলেছে, এবং টিনা যদি বলে থাকে কাউকে, এখানে টিনা সতর্ক হয়ে যাওয়ার কথা, কারণ উনি যাকে গলাজড়ি ধরে বলেছেন তিনি আবার তাকে বলেছেন এইরকম ভাবে, সেই কাউকে বলো না, ওদের বাড়ির বেড়ালের 3টে বাচ্চা হয়েছে, কাউকে বলো না। দেখা গেল পুরো মহল্লায় সবাই জানছে। এইরকম কেস যদি হয়ে থাকে আলাদা ব্যাপার, কিন্তু 2 লাখ টাকা নট এ ম্যাটার অফ জোক। 2 লাখ টাকা একটি মানে যে প্রচণ্ডভাবে খেটে রোজগার করে এমন একটি মেয়ের অ্যাকাউন্ট থেকে যদি চলে যায়, সে নর্মাল বিহেভ করবে না, এবং সে বলবে ডেফিনেটলি। কারণ এখন খেলাটাই হচ্ছে তোমার অনলাইন এসে খেলা। আচ্ছা, এখানে আর একটা কথা বলে, অনলাইন মানে হচ্ছে তোমার এই ওয়াইটিতে এসে বলা। রনের দিদি কেস করে দিয়েছে, আগে কিন্তু সে বলেনি। যেদিন বঁটি নিয়ে তাকে অ্যাটাক করেছে এবং তার বাবা মা গিয়ে সাক্ষ্য দিয়েছে, সেদিন এসে সে ওয়াইটিতে বলেছে। কোটিপতির বউ পালিয়েছে, সে ওয়াইটিতে এসে বলেছে। টিনার 15,000 টাকা গেছে, ওয়াইটিতে এসে বলেছে। হঠাৎ করে দীপ্ত কেন এলো ওয়াইটিতে? দীপ্ত কি কাউকে ওয়ার্নিং দিতে চাইলো যে এখন মিষ্টি মিষ্টি কথা বলছি, তারপরে আমাকে বেশি ঘাঁটিও না, মানে আমি যা করি করি তুমি মুখ বুঝে সহ্য করো, এইরকম কি একটা কথা বলতে আসছে? কেন 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 হট করে, কেন হট করে 2টো ভিডিও, আর তারপরে কেন চুপকি? হ্যাঁ, মনিটাইজেশন অন হলে মনিটাইজেশন অফ করে ভিডিও করার প্রশ্নটি আসে। দীপ্তর 1,01,000-এর ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ আওয়ার 4,000 হয়েছে কি? কারণ ভিডিও তো সেভাবে নেই। লং ভিডিও তো বোধহয় 2টো নাকি? লং ভিডিও তো ওই 2টোই। এর আগে ছিল কি জানা নেই। দীপ্ত যেটুকু বেরিয়েছে, মানে ওয়াইটিতে যেটুকু দীপ্ত কন্টেন্ট দিয়েছে, সেটুকু সব কোথাও ইনস্টাগ্রামে, কোথাও এদিক থেকে ওদিক থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা মেহনত করে তুলে এনেছে, তাই না? কিন্তু ডিরেক্টলি নিজের চ্যানেল খুলে বসে এরকম বলা, এটা কি কাউকে ওয়ার্নিং দেয়া যে যা করেছি বেশ করেছি, মুখ বন্ধ করে থাকো? বলতে এলেই আমার কাছে মাল মশলা আছে, এ তো অনেক ক্রিয়েটারেরই ব্যাপার স্যাপার, যে তোমার কাছে জিনিসপত্র আছে ছেড়ে দেবো, কল রেকর্ড ছাড়বো, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে আমার সঙ্গে, হোয়াটসঅ্যাপ চ্যাট ছাড়বো, আবার নিজে ছেড়ে আবার নিজে জ্ঞান দিতে আসে। হ্যাঁ, বিশ্বাসের জায়গাটা রাখা যাচ্ছে না, মানে কি এই সমস্ত দোগলাপন তোমার ওয়াইটিতেই দেখতে পাবে, এছাড়া কোথাও তোমরা দেখতে পাবে না। ব্যাপারটা হচ্ছে ওয়াইটিতে কারোর সঙ্গে কথা বলতে গেলে ভয় করে, বুঝতে পারছো? যে সে আমার কল রেকর্ডটি রেকর্ড করে রেখে দিয়েছে এবং পরের দিন আমার কিসের দায়বদ্ধতা বলে এসে ছেড়ে দেবে। তার তো ভার্চুয়ালি 2,000-3,000 ভিউ হলে হয়ে যায়, দ্যাটস ইট। কিছু একটা বলে একটা ফুল লেন্থ ভিডিও করে ছেড়ে দেবে, দ্যাটস ইট। এবার তোমরা ভাবো কন্টেন্ট পড়লো, কারোর কন্টেন্টটা হিট হয়ে গেল, কারোর কন্টেন্ট হিট হলো না, যেমন এই মেসেজ বাঙালিয়ানার কথাটা। আবার বিদেশ থেকে ছোট ভাই তাকে সাপোর্ট করছে, আপনি ভয় পাবেন না, কারণ এই বাঙালিয়ানা যে কাণ্ডটি করেছে এর ওপর কেস হতে পারে, ছোট ভাই বলে দিয়েছে। মানে এরা আগেও কাটে পেছনেও কাটে, বুঝলে তো? মানে শাখের করাত, আগে গেলেও কাটবে পেছনে গেলেও কাটবে। প্রথমে বলেই দিল বিদেশি ছোট্ট মতো ভাইটা, ছোট্ট মতো পুচকি মতো ভাইটা আগে থেকে বলে দিল যে আজকাল দর্শকদের ওপরও কেস করা যায়। দিয়ানাগের কেসটা আমরা তা দেখেছিলাম এবং আমি পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম। আমার 14,000 টাকা সাইবার ফ্রড যখন হয়েছিল আমার ছেলের অ্যাকাউন্ট থেকে, তখন আমি গেছিলাম সাইবার ফ্রড ইয়েতে, মানে সাইবার ক্রাইম ইয়েতে গেছিলাম, সেখানে জিজ্ঞেস করেছিলাম। বললো আপনি যদি আইডিটা দেন আমরা খুঁজে বার করে দেবো।
বুঝতে পারছো? আইডিটা আমাকে দিতে হবে, এইটুকু বলেছিলেন উনি। তো সুতরাং দর্শকদের ওপর এখন কারবাই হয়, কারণ আজকে শর্টসে ঘর সংসার দিদি ভাই এসে আমাকে বলেছেন আপনি আর ওকে সাপোর্ট করবেন না। কমেন্ট দুটো পড়ে আছে, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। একটা জিনিস বলি দিদি ভাই, আপনি ওই হাত জোড়ো করা ইমোজিটা দেবেন না। আপনি আমার থেকে বয়সে এবং সম্মানে অনেক বড়, ঠিক আছে? আপনাকে সম্মান করি, হাত জোড়ো করে ইমোজিটা প্লিজ দেবেন না। আপনি বলেছেন, আমি ভাববো ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, পুরো সন্দেহটা দীপ্তর ওপর পড়ছে, কারণ তোমরা এক্ষুনি বলবে বকদাদাও অ্যাসোসিয়েটেড উইথ টিনা, কিন্তু বকদাদা একজন হায়ার্ড মানুষ, টিনার পরিবারের কেউ নয়। উনি একজন বাইরের লোক, ওনার কাছে ব্যাংক ডিটেলস থাকার কোনো কথা নয়, কোনো কথা নেই। ব্যাংক ডিটেলস কার কাছে থাকে? ভার্চুয়ালি ভাই বুদ্ধিমান মানুষের কথা যদি বলো না, নিজের কাছেই শুধু থাকে, দ্বিতীয় ব্যক্তির কাছে থাকে না। স্বামী স্ত্রীকে দেয় না, স্ত্রী স্বামীকে দেয় না, আর বাচ্চাদেরটা থাকে অবশ্য, মানে 18+ বা বাচ্চাদেরটা অনেক সময় বাপ মায়ের কাছে থাকে, কিন্তু বাপ মা তো আর বাচ্চার ক্ষতি করে না। তো যাই হোক, তো পুরো ব্যাপারটাই পুরো ফিশি এবং কন্টেন্টের জন্য করা হচ্ছে বলা হচ্ছে, এবং বাঙালিয়ানা মিসেস বাঙালিয়ানাকে বলা হয়েছে আপনি ভয় পাবেন না, আপনি জাস্ট আমাদের এসে বলবেন, মানে বিদেশি ছোট ভাইকে বলবে, ও একবারে দেখে নেবে। এই মিসেস বাঙালিয়ানাকে নিয়েই বিদেশি ছোট ভাই আগে ভিডিও করেছিল, কারণ এর 3টে স্ট্রাইক পড়েছিল। টিনা একটা দিয়েছিল, আর একটা একজন কন্টেন্ট ক্রিয়েটার দিয়েছিল, টিনা বোধহয় 2টো দিয়েছিল। তখন এ বলেছিল সবাই মিলে, ওই না একজন বোধহয় বিদেশি কেউ একজন দিয়েছিল, বলেছিল নিজের গুণগ্রাহীদের, এই বিদেশি ছোট্ট পুচকি মতো ভাই, গোপদারিওলা পুচকি মতো ভাই, এই ভাইটা বলেছিল আপনারা সবাই মিলে মেল করুন, বিদেশি যদি তুলে নেয় তাহলে আমার জাস্ট চ্যানেলটা বেঁচে যাবে। তো সেই সময় মিসেস বাঙালিয়ানার ওপর এই ছোট ভাই কিন্তু বিষোদ্গার করেছিল, কারণ এ নাকি দেখেছে মিসেস বাঙালিয়ানা মেল করেছিলেন কাউকে একটা। বুঝতে পারছো? আজকে কিন্তু এরা কিরম পাল্টি খেয়ে যায়, তো টিনার এগেনস্টে হচ্ছে যে ভয় পাবেন না, টিনার বিরুদ্ধে বলতে থাকুন, আমরা আছি। মানে এদের ব্যাপারটা হচ্ছে, ওই যে ড্রেনালির কমেন্টটা খুব ভালো হয়েছে, কি আনন্দ কি আনন্দ, ওর সমস্ত টাকা পয়সা কেড়ে নিয়ে ওকে মেরে একদম ইয়ে করে দেওয়া উচিত। এই সমস্ত মানুষের হাতেই কিন্তু এই যে নারী, মানে এই যে গৃহবধূ হত্যাগুলো হয় না, এইরকম 2-4টে মানুষের কিরকম মেন্টালিটি বলে দেখিনি। তুমি একটা ব্লগারকে পছন্দ করো না, দ্যাটস ইট, দেখো না তার ভিডিও, দ্যাটস ইট, কিন্তু তার সমস্ত টাকা পয়সা কেড়ে নিয়ে তাকে মেরে ইয়ে করে দেবে। একটা কথা জানো তো, পরের মন্দ যে চায়, মানে যে চায় পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা বড় করছি না, তোমাদের ভালো লাগলে বলো, কমেন্ট বক্সে জবাব দিও, নিজেদের পয়েন্ট অফ ভিউ রেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।